হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট, একদম কম সময়ে ট্যাংরা মাছের দো পেঁয়াজা অথবা ট্যাংরা মাছ ভুনা রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের সাথে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। ট্যাংরা মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর পিঠও ভালোভাবে ভেজে নিব। যেহেতু এখানে ট্যাংরা মাছগুলোর দো পেঁয়াজা অথবা ভুনা করব, এর জন্য আমি ট্যাংরা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব। ট্যাংরা মাছের দু সাইডে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিব। সবগুলো মাছই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি সাইডে রেখে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, এবার দিয়ে দিব লবণ। এবার পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানির সাথে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব। মশলাটাকে আমি প্রায় বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টি মিডিয়াম সাইজের পাকা টমেটো। এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা তুলে আমি টমেটোটাকে ভালোভাবে মিক্স করে নিব। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। সামান্য একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তুলে আমি মাছটাকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নিব। আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আমি আরও বেশ কিছুক্ষণ মাছটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু ট্যাংরা মাছের দো পেঁয়াজা বা ভুনা রেসিপিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। উপর দিয়ে এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি বিলাতি ধনিয়া পাতা। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে মাছটাকে আর একটু মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার ট্যাংরা মাছের দো পেঁয়াজা অথবা ভুনা রেসিপিটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করে নিব। ট্যাংরা মাছ তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু যারা ট্যাংরা মাছের দো পেঁয়াজা রেসিপিটি ট্রাই করেননি তারা এইভাবে আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।